প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে পশ্চিমবঙ্গ সহ বাংলার পশ্চিমের কয়েকটি জেলার উপর ধেয়ে আসছে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড়। আগামীকাল দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের সবটুকু জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া কোন কোন জেলায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া সহ বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ এবং এদিকে খড়গপুর উত্তরাঞ্চল সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। এদিকে দেখুন চন্দননগর সহ এখানে বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন রয়েছে এবং অনেক এলাকায় এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আজ রাতে এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এদিকে খুলনা সহ বরিশাল এখানে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। খুলনা বরিশাল বিভাগের দক্ষিণে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে। আপাতত বৃষ্টির মাত্রা কিছু অনেকটাই কম, তারপরেও এখানে কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে ত্রিপুরা রাজ্যের ওপর এখানে আগরতলা এখানে কিছুটা মেঘ প্রবেশ করতে পারে রাতে, এখানে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে সবটুকু এলাকায় বৃষ্টিপাত নেই, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে বজ্র সহ কোলাশিপ সহ এখানে আইজাওয়াল এই এলাকার দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এখানে বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। শিলচর সহ সিলেট বিভাগের দিকে রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। মৌলভীবাজার এখানে কোলাউড়া, বালাগান, বড়লেখা, তারপর এদিকে ছরকাই অঞ্চল, সিলেট এবং জাকিগঞ্জ অঞ্চল এখানে দেখুন জয়ন্তিয়াপুর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে রাতে। বর্তমান আকাশ পরিষ্কার, তবে এদিকে দেখুন আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে মাদান, ময়মনসিংহ, ফুলপুর এবং এখানে নেত্রকোনা দেখুন, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলকাত্র সহ সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘানি পরিষ্কার রয়েছে। এছাড়া উত্তরবঙ্গ গোলাপাড়া সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। রংপুর বিভাগের বেশ কিছু এলাকায়ও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। গতকাল রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে এখানে। এছাড়া দেখুন এই মুহূর্তে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। দেখুন দেবীগঞ্জ, বৌদা, এখানে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কারুলে, সাইদপুর এবং দিকে দেখুন দিনাজপুর সহ রংপুর এবং লালমনিরহাট এখানে সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। এছাড়া এখানে মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, পাবনা সহ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তো ইতিমধ্যে আমরা একটু দেখি যে কোন কোন এলাকায় বৃষ্টির মেঘ রয়েছে, রাতে বৃষ্টিপাত কোন কোন জেলায় থাকতে পারে। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি বৃষ্টির মোড় এখানে বাংলাদেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে। এখানে দুর্গাপুর সহ দেখুন এখানে বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দুর্গাপুর, খাকসা অঞ্চল দিয়া তারপর আশেপাশে অঞ্চলে পরবর্তীতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রাতে। দেখুন এদিকে বর্ধমানের একদম দক্ষিণ পূর্ব দিকে, তারপরে এখানে পান্ডুয়া এই যে আশেপাশে অঞ্চলে এখানে বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। কলকাতার একদম এই যে এখানে পশ্চিম দিকে উলুবেড়িয়ার উত্তর দিকে, তারপরে দেখুন খড়দা এবং হাবড়ার দিকে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এদিকে ব্যাপক আকারে মেঘ জমা হচ্ছে পুরুলিয়া সহ এখানে বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টির মেঘ অনেকটাই কম, হালকা বিক্ষিপ্ত বৃষ্টি যা দুয়াক অঞ্চলে সামান্য। এবং এদিকে ফরিদপুরের কাছাকাছি এখানে দুয়াক অঞ্চলে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যদি আমরা একটু দেখি বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। শুধু পাহাড়ি দুয়াক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং সমুদ্র অঞ্চলে যদি দেখি দেখুন এখানেও তেমন বৃষ্টির মেঘ নেই, একদম নিরাপদ অবস্থা রয়েছে। মূলত দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির মাত্রা খুবই কম থাকছে। তো আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে বৃষ্টিবাহী মোডে নিয়ে যাচ্ছি। তো দেখুন আগামী মূলত সোমবার 2 সেপ্টেম্বর নাগাদ দেখুন এই যে এখানে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, বিশেষ করে ঠিক বিকেল থেকে রাতে এখানে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, বা কুমিল্লা সহ আশেপাশে অঞ্চল জুড়েও বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যশোর, লোহাগাড়া এখানেও বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা। এবং উত্তরে এখানে নাগারপুর এবং টাঙ্গাইল, বাঁশটাইল এই এলাকার দিকে এবং এদিকে ধামরাই এদিকে কিছুটা বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়া পাহাড়ি এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব অঞ্চল পাহাড়ি এলাকার কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এরপরে আবারও পরিষ্কার। এবং মঙ্গলবার 3 সেপ্টেম্বর নাগাদের আপডেটটা যদি আমরা দেখি, দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। বিকেল থেকে রাতের মধ্যে আবারও দেশের পূর্ব অঞ্চল জুড়ে এখানে দেখুন একদম পাহাড়ি এলাকায় তানসি এলাকার দিকে, তারপর এখানে থিন্দু এই এলাকায়, আলীকদম, লামা, তারপর এখানে গাজালাই এই এলাকার দিকে, তারপরে এখানে রয়েছে মনলাই এই এলাকার দিকে, পাইন্দুর দিকে, আক্কেল, এখানে আলেঙ্কন, রাজস্থলী, বেলাইছড়ি সহ রাঙ্গামাটি এখানে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সামান্য খুলনা, বরিশাল এবং কুমিল্লার আশেপাশে কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, অন্যান্য এলাকায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এবং 4 তারিখ নাগাদ বুধবার যে 4 সেপ্টেম্বর নাগাদ এখানে দেখুন এই যে ফরিদগঞ্জ, সেনবাগের উত্তর দিকে, মতিহাটের উত্তর দিকে, কুমিল্লার এবং পশ্চিম এখানে অনেক এলাকায়, বর্ধমান, হোমনার দক্ষিণাঞ্চল এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। পরের 48 ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। সরাসরি বৃষ্টির পরিমাণ মোড়ে যাচ্ছি। পরের 48 ঘন্টায় এখানে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। মৌলভীবাজার, সিলেট, মাদাম, বাঘমারা, বিশনবাপুর, নেত্রকোনার দিকে দেখুন এখানে কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাকি অঞ্চলে দেখুন আপাতত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, যদিও হয় বিক্ষিপ্ত দু এক স্থানে। এছাড়া আর কোথাও তেমন বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বায়ুর জাপটা মোড়ে কেমন থাকতে পারে বঙ্গোপসাগরের পরিস্থিতি, তো একটু আমরা দেখব। তো দেখুন আমরা চলে আসলাম সোমবার 2 সেপ্টেম্বর নাগাদের আপডেটে। বঙ্গোপসাগর যদি দেখি, নিম্ন চাপটি অলরেডি সরাসরি যে বিশাখাপট্টনম দিয়া, ঠিক দেখুন এখান দিয়ে সরাসরি দিয়ে ভারতের উপর প্রবেশ করছে। ঠিক এখানে অলরেডি তাণ্ডব চালাচ্ছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দেখুন বঙ্গোপসাগর অনেকটা স্বাভাবিক দেখা যাচ্ছে আমাদের এদিকে সাগর একদম নিরাপদ রয়েছে, উত্তাল পরিবেশ কিন্তু এই যে সমুদ্রের বুকে কিন্তু নেই। এবং আগামী কয়েকদিন যদি আমরা লাইভ ট্র্যাক করে দেখি, আগামী কয়েকদিনের মধ্যেও কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। এই যে সাগর একদম স্বাভাবিক অবস্থা থাকতে পারে। হাওয়ার গতিমাত্রা যদি আমরা একটু ম্যাপে দেখি, হাওয়ার দাপট মাত্র স্বাভাবিক, মূলত 30-35 এরকম থাকতে পারে সর্বোচ্চ। এখানে উপকূলীয় অঞ্চলে যদি দেখি হাওয়ার বেগ যদি আমরা একটু ম্যাপে দেখি, দেখুন 30 বা অথবা 25 থেকে 30 এরকম বেগে হাওয়ার দাপট থাকতে পারে। কোথাও মূলত তেমন দমকা জোড়া বাতাস থাকার সম্ভাবনা কিন্তু নেই। আর ইতিমধ্যে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমের ব্যবসা গরম দেখা যাচ্ছে। যদি তাপমাত্রাটা একবার আমরা চেক করি, তাপমাত্রা যে আবার সেটি যদি আমরা একটু দেখি, তাপমাত্রা থাকছে মূলত 33, 32, 33 এরকম বা সর্বোচ্চ 34 এরকম পর্যন্ত। উত্তরাঞ্চলে ঠাকুরগাঁও, ফিরগঞ্জ, রংপুর, রাজীবপুর, গাইবান্ধা, গোড়াহাট সহ কোচবিহার, ডুবুরি, পঞ্চগড় সহ এখানে 32 অথবা 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান সহ, তারপর মৌলভীবাজার, সিলেট, লাখাই, তারপর এদিকে জাকিগঞ্জ সহ এখানে অনেক এলাকায় তাপমাত্রা 32 থেকে 33 থাকার সম্ভাবনা। বাংলাদেশের মধ্য অঞ্চলে তাপমাত্রা 28 এরকম এবং দক্ষিণাঞ্চলে 30, 31 এরকম, একদম দক্ষিণ 29 বা 30 এরকম তাপমাত্রা মূলত কিছুটা কম রয়েছে। তারপরে কিন্তু অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণেরও বেশ কিছু এলাকায় ব্যবসা গুমট গরম রয়েছে। যদি আমরা দেখি 1 তারিখ নাগাদ 1 সেপ্টেম্বর কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া থেকে শুরু করে মহেশখালী এদিকে দেখো অস্বস্তিকর ব্যবসা গুমট গরম রয়েছে। চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, কাকড়াছড়ি, সেনবাগ, এই যে পাহাড়ি এলাকায় লংগুদু, মানিকছড়ি সহ সবটুকু এলাকায় ব্যাপক আকারে ব্যবসা গুমট গরম রয়েছে, যা আর অন্যান্য এলাকায় স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা। এরপর 2 তারিখ নাগাদও ঠিক দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকবে। এছাড়া খুলনা সহ, ঢাকা সহ, পশ্চিমবঙ্গ সহ সবটুকু এলাকায় স্বাভাবিক থাকতে পারে। আর এদিকে উত্তরবঙ্গে একদম আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রংপুর, মালদা এই সবটুকু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা। আর মেঘলা আকাশ যদি আমরা একটু দেখি কেমন থাকতে পারে, মেঘলা আকাশ যদি দেখি সোমবার 2 সেপ্টেম্বর নাগাদ প্রথমার্ধে আকাশ মূলত পরিষ্কার। এছাড়া দুপুর কিছু নাগাদ আকাশ মেঘলা, সাথে বৃষ্টি দুয়াক এলাকায়। ঢাকা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা, কুমিল্লা, ঢাকা, যশোর এদিকে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া এরপরে মঙ্গলবার 3 সেপ্টেম্বর নাগাদের আপডেটে যদি আমরা একটু দেখি, দেখুন এখানে দেশের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গের আপডেটটা যদি আমরা একটু দেখি, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে বেশিরভাগ এলাকায়, এবং সাথে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। যেমনটা আজ রাতে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে প্রবল আকারে। দেখুন
এখানে অনেক এলাকায় বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে, যার কারণে প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আশেপাশে। এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেখুন কী পরিমাণ মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু জমে গেছে। এখানে দেখুন এই যে ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং এই যে বজ্র গর্জনও কিন্তু করতেছে এখানে অনেক এলাকায়। দেখুন, তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।